যেই নামাজে মেসওয়াক করা হয় ওই নামাজের সওয়াব যেই নামাজে মেসওয়াক করা হয় না, বলে ওই নামাজের চাইতে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে আপনার আমল নামায় আল্লাহ তাআলা ওই প্রতিদান, ওই আজর, ওই সওয়াব আল্লাহ আপনাকে দেয়া দিবে। মেসওয়াক করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মেসওয়াকের ইহতিমাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সুন্নত রয়েছে, এই সুন্নত সমূহের মধ্যে বিশেষ একটি সুন্নত হলো মেসওয়াক। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মেসওয়াকের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। মানুষ যখন কোনো কাজ করে ওই কাজের ফজিলত না জানলে, ওই কাজের ফাজাইল না জানলে মানুষ ওই কাজ করতে চায় না, আগ্রহ জাগে না। তাই শুরুতেই মেসওয়াকের কিছু ফজিলত আমাদের জানা প্রয়োজন। কোনো ব্যক্তি যদি নিয়মিত মেসওয়াক করে তাহলে এই মেসওয়াকের অনেক ফায়দা তথা উপকারিতা রয়েছে। ওলামায়ে কেরাম বলেন মেসওয়াক করলে 70টা ফায়দা রয়েছে। সুবহানাল্লাহ। কতটা ফায়দা? 70টি ফায়দা রয়েছে। তোর মধ্যে সর্বনিম্ন যেই ফায়দা, যেই উপকারিতা, সেটা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিওয়াকু মুতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিরাব্বি। মেসওয়াক করার দ্বারা মুখ পরিষ্কার হয়, মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা, মুখের দুর্গন্ধ দূরীভূত হয়। ওয়া মারদাতুন লিরাব্বি, এবং রব্বে কারিমের সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। মেসওয়াকের মাধ্যমে রব্বে কারিমের সন্তুষ্টি লাভ করা যায়, নৈকট্যতা অর্জন লাভ করা যায়। তাহলে মেসওয়াক অনেক বড় এক হাতিয়ার, অনেক বড় এক হাতিয়ার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো মেসওয়াকের সবচেয়ে বড় যেই ফায়দা, যেই উপকারিতা, সেটা হলো আমরা যখন ইন্তেকাল করব, মালাকুল মউত যখন আমাদের সামনে উপস্থিত হবে, তখন মেসওয়াক করার কারণে, মেসওয়াকের আমলের ইহতিমাম করার কারণে রব্বে কারিম বলতেছেন তখন তোমার ঈমানি হালাতে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। বলে এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় দৌলত আর আমাদের কি হতে পারে? একটা মেসওয়াকের আমলের মাধ্যমে নবীর একটা আদর্শকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, নবীর একটা আদর্শকে জিন্দা করার কারণে বলতে সবচাইতে নিম্ন ফায়দা হলো যে মুখের দুর্গন্ধ আল্লাহ দূর করে দিবে এবং রব্বে কারিমের সন্তুষ্টি লাভের উপায় এবং মাধ্যম হবে। আর সবচেয়ে বড় যেই ফায়দা, ওই ফায়দা হলো আল্লাহ কালিমা শাহাদাতের মাধ্যমে বলে খাতেমা বিল খায়ের আমাদের আল্লাহ নসিব করবেন। সুবহানাল্লাহ। জীবনে যত নেক আমল করি, পাহাড় পরিমাণ আমলে আমার ভরপুর, যদি মৌতের সময় যদি আমার মতো একজন মানুষের যদি মৌতের সময় ঈমান নসিব না হলো, কালিমা নসিব না হলো, ঈমানি হালতে যদি আমার মৃত্যু না হয়, তাহলে আমার চাইতে আমার বাড়ির গাধাটা আমার চাইতে উত্তম। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, উমিরতু বিসওয়াকি হাত্তা খাশিতু আন আদরা। উমিরতু বিসওয়াকি, নবীজি বলতেছেন আমাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ করেছেন, হুকুম জারি করেছেন, ফরমান জারি করেছেন, হে মুহাম্মদ উমিরতু বিসওয়াকি, আমি তোমাকে মেসওয়াক করার জন্য আদেশ করলাম। নবীজি বলতেছেন হাত্তা খাশিতু আন আদরা, আমার ভয় হচ্ছিল যে আমি এত পরিমাণ মেসওয়াক করার কারণে আমার দাঁতগুলো ভেঙে যায় কিনা। আর কোনো কোনো বর্ণনায় আসছে যে নবীজি বলতেছেন যে উমিরতু বিসওয়াকি আলা খাশিতু আই ইউক্তাবা আলাইয়া
আমার ভয় হয় যে আল্লাহ তাআলা আমার উপর এই মেসওয়াকের বিধান আল্লাহ ফরজ করে দেয় কিনা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন যতবার ওহী নিয়ে আসছেন, লাকাদ উমিরতু বিসসিওয়াকি আলা খাশিতু আলা যানানতু আন্নাহু আইয়ুনাজ্জিলা ফিল কুরআন আও ওয়াহয়িন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ আমাকে বলেছেন, হে মুহাম্মদ, যখনই আপনি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, যখন আপনার উপরে কোরআন নাজিল হবে, যখন আপনার উপরে জিবরাইল আমিন ওহী নিয়ে আসবে, বলে প্রত্যেকবার আপনি মিসওয়াক করবেন। সুবহানাল্লাহ। পুরো গোটা 30 পারা কোরআন সুদীর্ঘ 23 বছরে তিলে তিলে যখন যে অবস্থায় কোরআনে কারিমের আয়াত নাজিল হওয়া দরকার, বলে গোটা কোরআনে কারিমের 6666 আয়াতে কারিমা অর্থাৎ 114টি সূরা এই সুদীর্ঘ 23 বছরে আল্লাহ অবতীর্ণ করেছেন। এই 23 বছরে জিবরাইল আমিন বলে 24,000-এর বেশি জিবরাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যতবার জিবরাইল আসছেন ততবার বিশ্বনবী মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেন যে এত পরিমাণ আমি মিসওয়াক করতাম, মনে হয় যে আমার মাড়ি ঝুলে যাবে, আমার দাঁত ভেঙে যাবে, এত পরিমাণ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। লাকাদ আকসারতু, লাকাদ অবশ্যই অবশ্যই, বহু উলামায়ে কেরাম এখানে আছেন, হ্যাঁ, বলে লামে তাকিদ দিয়ে আল্লাহ বলছেন লাকাদ অবশ্যই অবশ্যই, আকসারতু অধিক পরিমাণে, লাকাদ আকসারতু আলাইকুম আমি তোমাদেরকে অধিক পরিমাণে তোমাদেরকে উপদেশ দিয়েছি, আদেশ করেছি, আলাইকুম ফিস সিওয়াক, মিসওয়াকের ক্ষেত্রে, অর্থাৎ মিসওয়াকের ক্ষেত্রে আমি তোমাদেরকে অধিক বর্ণনা করেছি। কেমন বর্ণনা করেছেন? অপর হাদিসের মধ্যে নবীদের একজন সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভোর রাত্রে তাহাজ্জুদের সময় উঠতেন, বলে তাহাজ্জুদের সময় যখনই উঠতেন তখনই নবী আলাইহিস সালাম সর্বপ্রথম ঘুম থেকে উঠেই আগে মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। কি আমাদের এই অভ্যাস করা প্রয়োজন না? নবীজি বলতেছেন, যখন আমি বাসায় প্রবেশ করতাম, বাসায় ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমি বিশ্বনবী মিসওয়াক করে নিতাম। আমি যখন ঘরে প্রবেশ করতাম, ঘরে প্রবেশ করে আমি মিসওয়াক করতাম। আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতাম, ওই সময় এই তেলাওয়াতের সময় আমি বিশ্বনবী এই মিসওয়াক করতাম। হাদিসের বর্ণনা আসছে, ইযা কামা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ নামাজে দাঁড়াবে, ইযা কামা দণ্ডায়মান হবে, যখন তোমাদের মধ্যে কেউ নামাজে দাঁড়াবে নামাজ পড়ার জন্য, তখন সে যেন মিসওয়াক করে নামাজ পড়ে। বলে কেন? বলে যখন তুমি নামাজের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করবে, তখন তোমার মুখের সাথে তোমার ঠোঁটের উপরে বলে মালাইকা, বলে আল্লাহর যে ফেরেশতা আছে, এই ফেরেশতা তোমার ঠোঁটের সাথে তোমার মুখের সাথে ফেরেশতা লাগায়া দেয়। সুবহানাল্লাহ। আর যখন তুমি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দাও নামাজের মধ্যে, যখন নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, যখন তুমি সূরা ফাতিহা শুরু করে দাও, এরপর কোরআনে কারিমের কিরাত শুরু করে দাও, তেলাওয়াত শুরু করে দাও, তখন তোমার জবান থেকে যেই তেলাওয়াতগুলো বের হয়, কোরআনে কারিমের যে আয়াতগুলো বের হয়,
বলে তোমার জবান থেকে এই কোরআনে কারিমের আয়াতগুলো বের হয়ে ওই ফেরেশতা মালাইকা ওই ফেরেশতার মুখের মধ্যে এই কোরআনের কারিমের আয়াতগুলো প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমরা নামাজে যে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি, কোরআনে কারিমের তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াত এই কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের জবান থেকে আমাদের মুখ থেকে যা বের হয় এটা ফেরেশতার মুখের মধ্যে এটা ধারণ করে ফেরেশতা এটা গিলে ফেলে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন তুমি এমত অবস্থায় মেসওয়াক করে নামাজ পড়ো যাতে করে তোমার এই মুখের পবিত্রতা অর্জন বলে এটা যাতে ফেরেশতার মুখের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেশকাত শরীফের মধ্যে রয়েছে, যদিও কেউ বলেন এই হাদিসটি জয়ীফ, হাদিসটি জাল না, হাদিসটি জয়ীফ, দুর্বল হাদিসের ক্ষেত্রে আমল করা জায়েজ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাফদুলু সলাতিল্লাতি ইউস্তাকু লাহা আলা সলাতিল্লাতি লা ইউস্তাকু লাহা 70 দিফান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা সহধর্মিনী ফকিহুল উম্মাহ হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেই নামাজে মেসওয়াক করা হয় ওই নামাজের সওয়াব যেই নামাজে মেসওয়াক করা হয় না ওই নামাজের চাইতে 70 গুণ সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন। যেই নামাজে মেসওয়াক করা হয় ওই নামাজের সওয়াব যেই নামাজে মেসওয়াক করা হয় না বলে ওই নামাজের চাইতে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে আপনার আমল নামায় আল্লাহ তাআলা ওই প্রতিদান ওই আজর ওই সওয়াব আল্লাহ আপনাকে দেয়া দিবে। মেসওয়াক করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মেসওয়াকের ইহতিমাম প্রত্যেকটা নবী রাসূল এর ফিতরত ছিল। আল্লাহু আকবার। এত সুন্নতের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন উম্মত শোনো, এই উম্মতের ক্ষেত্রে বলতেছেন তোমরা এটাকে তোমাদের স্বভাবজাত বানিয়ে নাও, অভ্যাস বানিয়ে নাও। কেননা হাদিসের মধ্যে আসছে আরবাঈনা মিন সুনানিল মুরসালিন, প্রত্যেকটা নবী রাসূলের 4টা সুন্নত ছিল, 4টা অভ্যাস ছিল, 4টা আমল ছিল। আরবাঈনা মিন সুনানিল মুরসালিন আসওয়াকু আন-নিকাহু আল-খিতানু ওয়াত-তাতু আল-হায়া। কোন বর্ণনায় পাওয়া যায় 4টার কথা, কোন বর্ণনায় পাওয়া যায় 5টার কথা, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় পাওয়া যায় 10টি। আগে 4টার আলোচনা আমরা শুনি। আর এই সুন্নতের মধ্যে 4টি সুন্নত হলো এই আরবাঈনা মিন সুনানিল মুরসালিন আসওয়াকু, মেসওয়াক করা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর যারা পৃথিবীতে এসেছেন বলে প্রত্যেকটা নবী এই সুন্নতকে ভালোবাসতেন, এই মেসওয়াককে ভালোবাসতেন এবং সকলেই মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর সুন্নত ছিল, প্রত্যেক নবী এই মেসওয়াককে ভালোবাসতেন, এই মেসওয়াক তারা করতেন। আন-নিকাহু, বিবাহ করা। নবীজি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যদিও এই হাদিসের মধ্যে আন-নিকাহু মিন সুন্নতি বলে আখ্যায়িত করা হয়েছে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে এই সুন্নতের এই বিধান থেকে এই আদর্শ থেকে দূরে সরে গেল সে ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমাদের মধ্যে অনেকে আছে না, রাগ করে জিদ ভেদে বিবাহ করে না, জীবনের শেষ মুহূর্ত এভাবেই জীবন যাপন করে। নবীজি বলছেন না। আর বিবাহের যেই হুকুম, বিবাহের যে ফরজ, বিবাহ কখনো ফরজ, কখনো সুন্নত, কখনো ওয়াজিব, কখনো মাকরু, কখনো হারাম, এর আলোচনা ইতিপূর্বে অনেকবার গিয়েছে। তারপরেও যদি আল্লাহ তৌফিক দেয় সামনে এই আলোচনাগুলো করব, তাহলে সাধারণভাবে ধরে নেন প্রত্যেকটা নবীর সুন্নত ছিল বিবাহ করা। আর পর্যায়ক্রমে কারো ক্ষেত্রে বিবাহ ফরজ, কারো ক্ষেত্রে বিবাহ সুন্নত, কারো ক্ষেত্রে বিবাহ ওয়াজিব, কারো ক্ষেত্রে বিবাহ মাকরু, কারো ক্ষেত্রে বিবাহ হারাম।
এত ব্যাখ্যা দেওয়ার আজকে সময় নেই। আজকের বিষয় হলো, আজকের টপিক হলো মেসওয়াকের উপরে। তাহলে কেউ যদি এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোজা হয়ে যাব, হ্যাঁ, খাসি যেমন কি করে, খাসি তোলায় না, অর্থাৎ বলতেছে এই আমরা অনেকে নবীজি তাকে 3 বার ধমক দিয়েছেন, নিষেধ করেছেন। তাহলে ইসলামের মধ্যে বৈরাগ্য, ইসলামের মধ্যে হ্যাঁ বিবাহ না করার কোনো সুযোগ সেখানে নাই। তাহলে আসওয়াকু মিসওয়াক করা, আর নিকাহু 3 নম্বর আল খিতানু, খিতান মানে খতনা করা। আমরা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের হ্যাঁ বলে এই সুন্নাত, এই খতনা বলে এই সুন্নাত প্রত্যেকটা নবী আলাইহিস সালাম করেছেন। মুসলমানের সন্তান 6 বছর 5 বছর বয়সে খতনা করিয়ে দেয়, আর বিধর্মীরা খতনা করে না। তার মানে বোঝা গেল এটা স্পেশাল একটা সুন্নাত। মুত্তাআতু, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটাও আমি নবীর একটা সুন্নাত। সুবহানাল্লাহ। এই গেল 4টা। আর কোন বর্ণনায় পাওয়া যায় আল হায়া, অর্থাৎ লজ্জা। লজ্জা তো উঠেই গেছে। নবীজি বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ। ঈমানের 77টা শাখা না, তার মধ্যে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অংশ, ঈমানের একটি অঙ্গ। অন্য হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে, যদি তোমার হায়া না থাকে, তাহলে তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আজকে যদি আমাদের মধ্যে হায়া, লজ্জা, শরম যদি থাকতো, তাহলে ইমানদার কখনো আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে না, আল্লাহর হুকুমের নাফরমানি করতে পারে না, নবীর আদর্শের উল্টা চলতে পারে না, নবীর প্রত্যেকটা আদর্শের হেতেমাম ইমানদার করবে। আজকে লজ্জা নাই বলে, আজকে হায়া নাই বলে, আজকে শরম নাই বলে, আজকে আমরা বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের ভিতরে প্রবেশ করেছে। যদি লজ্জাই থাকতো, তাহলে আমাদের কলিজার টুকরা সন্তানেরা তাহলে হাফ প্যান্ট পরে আর রাস্তায় হাঁটতো না। আমাদের কন্যা সন্তানেরা বলে গেঞ্জি আর টি শার্ট পরে, টাইস পরে আর তারা রাস্তায় চলাচল করতো না। মাথা খোলা রেখে, বুকের মধ্যে ওড়না ব্যবহার না করে, চাদর ব্যবহার না করে, সীমা ব্যবহার না করে, তাহলে তারা চলাচল করতো না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, লজ্জা নাই বলে আচ্ছা আজকে মানুষ যা ইচ্ছা তাই বলে, হাইওয়ান জানোয়ারের মতো আজকে মানুষ জীবন যাপন করতেছে। যাই হোক, বলার উদ্দেশ্য ছিল আসওয়াকু, আর নিকাহু, আল খিতানু, আল হায়া, আত্তাআতু। এই হাদিসের মধ্যে এই সুন্নাত, তাহলে বোঝা গেল মেসওয়াক করা এটা প্রত্যেক নবী আলাইহিস সালামের সুন্নাত ছিল, এবং প্রত্যেকটা মানুষের স্বভাবগত অভ্যাস এবং জাত হলো মেসওয়াক করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন একথা যে প্রত্যেকটা মানুষের স্বভাবগত জাত এবং প্রত্যেকটা নবী রাসূল এবং মানুষের উপর সুন্নত হলো 10টা ফিতরতের উপর, 10টা ফিতরত, 10টা সুন্নত, এটা সকলের উপরে। 1 নম্বর হলো মোষ কাটা। 1 নম্বর মোষ কাটা। মোষ বড় করে, মোষ ভিজিয়ে পানি পান করা মাকরু। বুখারী শরীফের বর্ণনা, কসু শারি আউফুল লুহা, মোষকে খাঁটি করো, মোষকে খাটো করো, ছোট করো, দাড়িকে লম্বা করো। কসু শারি আউফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও মানে দাড়িকে লম্বা করো। দাড়ি কাটে রাখে মোষ, তার হলো 3 দোষ। দাড়ি কাটে রাখে মোষ, তার হলো 3 দোষ। 3 দোষ কি অন্য সময় আলোচনা। তো বলতেছিলাম নবীর আদর্শ, নবীর সুন্নত হলো মোষকে খাটো করা, অর্থাৎ মুজ ভিজিয়ে পানি পান করা যাবে না। 2 নম্বর হলো হাত পায়ের নখ কাটা। হাত পায়ের নখ কাটা এটা নবীর সুন্নত, এটা নবীর আদর্শ। ফ্যাশন করে বড় বড় নখ রাখা, বলে এটা নবীর আদর্শ নয়, এটা নবীর সিফাত নয়, এটা নবীর গুণ নয়। আমার মা বোনেরা যারা আজকের আলোচনা শুনতেছেন, দিনের কান দিয়ে কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন। বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে এই বিষয়টা সবচাইতে বেশি। তারা নখ অনেক বড় রাখেন, হাত পায়ের নখ রাখা। নবীজি বলছেন নখ কিভাবে কাটবা, বলে এই সুন্নত আমার নবী দেখা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে এভাবে এটা এটা এটা
এটা এটা এটা এটা এটা এই বৃদ্ধা আঙ্গুলে এসে শেষ হবে। বলে একটা সুন্নত আদায় করলেন, হ্যাঁ এর ফজিলত বর্ণনা আসতেছে। বলে একে তো তুমি হাত পায়ের নখ কেটে সুন্নত আদায় করলা, আর নবীর যেভাবে কেটেছেন, যেই আদলে, যেই নিয়মে, যেই তরিকায়, যেই পদ্ধতিতে কেটেছেন, যদি এইভাবে কাটো তাহলে তুমি আরো একটা সুন্নত অর্জন করে ফেললা। সুবহানাল্লাহ। মোষ খাটো করা, হাত পায়ের নখ কাটা, শরীরের অবাঞ্ছিত যেসব পশম রয়েছে, বগলের পশম রয়েছে, নাভির নিচে পশম রয়েছে, বলে এগুলো কাটা বা উপড়ে ফেলা। অজুর সময় কুলি করা, নাকে পানি দেওয়া, সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, বলে যাবতীয় অপরাধের মধ্যে বলে সমস্ত নবী আলাইহিস সালামের এই সুন্নতগুলো ছিল। এই প্রত্যেকটা সুন্নত আমাদের আদায় করা, এর উপর ইহতিমাম করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। বলে কেন? এবার আসেন হাদিসের মধ্যে চলে যাই, যে হাদিস খুতবাতে তেলাওয়াত করেছিলাম, বুখারী শরীফের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একথা, লাউলা আন আশুক্কু আলা উম্মতি, যদি আমার উম্মতের কষ্ট না হতো, যদি আমার উম্মতের কষ্ট না হতো, আও আলান নাসি, অথবা তোমাদের বা মানুষদের কষ্ট না হতো, লা আমারতুহুম, তাহলে আমি তোমাদেরকে বা তাদেরকে আমি আদেশ করতাম, বিসওয়াকি মা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের পূর্বেই তোমরা যেন মেসওয়াক করো। সুবহানাল্লাহ। ওহে আমার উম্মত, যদি তোমাদের কষ্ট না হতো তাহলে আমি বিশ্বনবী ঘোষণা দিতাম, আমি ফরমান জারি করে দিতাম, আমি আদেশ জারি করে দিতাম, আমি হুকুম করে দিতাম যে তোমরা প্রত্যেক নামাজের পূর্বেই তোমরা মেসওয়াক করো। নবী আলাইহিস সালাম নিজেই তো বলেছেন, লাকাদ উমিরতু ফি সিওয়াকি আলা খাশিতু আই ইউকতাবা আলাইয়া, আমার ভয় হচ্ছে যে আমাকে যেই পরিমাণ মেসওয়াকের আদেশ করা হচ্ছে, হুকুম করা হচ্ছে, না জানি আমি বিশ্ব নবীর উপরে এই মেসওয়াকের হুকুম ফরজ হয়ে যায় কিনা। সুতরাং আমি তোমাদের ব্যাপারে ভয় করতেছি, আশঙ্কা করতেছি যে যদি তোমাদের কষ্ট না হতো তাহলে প্রত্যেক নামাজের ক্ষেত্রে, প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিতাম। আল্লাহু আকবার কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক কেমন ভালোবাসতেন, বলে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে তো মেসওয়াক করেছেন। বলে একবারে অন্তিম সময়, যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকাল হবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে স্ত্রীগণ ছিল পালা কর্মে, তিনি এক এক সময় এক একজন স্ত্রীর ঘরে তিনি অবস্থান করতেন, তিনি রাত্রি যাপন করতেন। হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া যখন আমার ঘরে পালা আসলো, রাত্রি জাগরণ করার যখন পালা আমার ঘরে আসলো, আমি আয়েশার ঘরে আসলো, নবীজি আমার উরুর মধ্যে নবীজি হেলান দিয়ে, আমার বুকের উপরে হেলান দিয়ে বসে। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় নবীজির উরে, আম্মা জান আয়েশার উরুতে নবীজি মাথা রেখেছেন। বলে মৃত্যু শয্যায় সজ্জিত ওই যে মহিলা নবীজিকে বিষ পান করিয়েছিল, বলে ওই বিষ পানের যন্ত্রণা নবীজির মৃত্যুর সময়, ওই সময়ও নবীজিকে আঘাত দিয়েছে, নবীজিকে কষ্ট দিয়েছে। নবীজি বারবার ব্যথা উপলব্ধি করতেছিলেন। এমন এক কঠিন মুহূর্ত, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার উরু এবং বুকের মাঝে নবীজি যখন অবস্থান করতেছেন, এমতো অবস্থায় আমার ভাই আব্দুর রহমান হলো
সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান। বলে আব্দুর রহমান ইতিমধ্যে আমাদের ঘরে, আমাদের হুজরায় প্রবেশ করলেন। আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক ছিল। নবীজি বারবার চোখের ইশারায় আব্দুর রহমানের সেই মেসওয়াকের দিকে দৃষ্টিপাত করতেছেন। তিনি বারবার অবলোকন করতেছেন, দেখতেছেন। আম্মা জান আয়েশা আগেই জানতেন যে নবীজি মেসওয়াক সবচাইতে বেশি পছন্দ করতেন, অনেক বেশি পছন্দ করতেন। এই কথা আম্মা জান আয়েশা জানতেন। এই জন্য নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান আমার ভাই, আমার ভাই আব্দুর রহমান হাতে যে মেসওয়াক আছে, এই মেসওয়াকটি কি আপনাকে এনে দিব? নবীজি চোখের ইশারায় বুঝালেন, অথবা মাথার ইশারার মাধ্যমে বুঝালেন, হ্যাঁ মেসওয়াক আমাকে এনে দাও। তখন আব্দুর রহমান থেকে মেসওয়াক এনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর হাতে যখন দিলেন, এবার মেসওয়াক শক্ত হওয়ার কারণে নবীজিকে যখন দিয়েছেন, নবীজি তখন মেসওয়াক চিবিয়ে নরম করার সেই শক্তি, সেই সাধ্য নবীজির ছিল না। তখন আম্মা জান আয়েশা বলেন, তখন আমি নবীজির হাত থেকে মেসওয়াক নিয়ে ওই মেসওয়াকটাকে আমি চিবিয়ে নরম করে এরপরে বিশ্ব নবীকে দিয়েছি। আর নবীজির অন্তিম সময়, শেষ সময় বলে আমার লালা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানের লালা মোবারক একসাথে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। বলে ওই সময় আমি যখন চিবিয়ে এই মেসওয়াক নরম করে দিয়েছি, নবীজি মৃত্যুর সময় ওই সময় মেসওয়াক করতেছেন। বলে ওই সময় মৃত্যুর যন্ত্রণা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ছিল, বলে নবীজির পাশে একটি পানির পাত্র ছিল। নবীজি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছেন, বেহুশ হয়ে গিয়েছেন। বারবার নিজের হাত মুবারক ওই পানির পেয়ালার মধ্যে এভাবে মারতেছেন, আর ওই পাত্র থেকে, পানির পেয়ালা থেকে পানি নিয়ে আবার নিজের চেহারা মুবারকে আবার বারবার মুছে দিচ্ছেন, অর্থাৎ নিজেকে শান্ত করতেছেন। এমন কঠিন এক সাকরাতের সময়, মৃত্যুর যন্ত্রণা বলে যখন শুরু হয়ে গেছে, বলে ওই সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই মৃত্যুর যন্ত্রণা, আর নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহুম্মা হে আল্লাহ, আইন্নি আপনি আমাকে সাহায্য করেন, আমার জন্য সহজ করেন, আলা সাকারাতিল মাউত মৃত্যুর যন্ত্রণা আমার জন্য আপনি সহজ করেন, সহনীয় করেন, মৃত্যুর যন্ত্রণা আপনি আমার জন্য সহজ করে দেন। বারবার আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত এই দোয়া পড়তেছেন, পেয়ালায় হাত মারতেছেন, আর নিজের চেহারা মোবারক মুছতেছেন। বলে এই মৃত্যুর কঠিন মুহূর্তে যন্ত্রণার মধ্যেও নবীজি মেসওয়াক করতে বলেন নাই। এই মেসওয়াক করে এরপরে আল্লাহুম্মা রফিকিল আ'লা, এরপরে তার প্রিয় বন্ধু বলতেছে আমার সবচাইতে প্রিয় বন্ধুকে আমি সবচাইতে বেশি পছন্দ করি। এরপরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খালকি খায়রিল কুল্লিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জীবনের শেষ মুহূর্তে একবারে অন্তিম সময়, বলে এই সময়ও নবীজি মেসওয়াককে ভোলেন নাই, নবীজি এই মেসওয়াক করতে ভোলেন নাই। নবীজি যেহেতু ওই সময় মেসওয়াক করতে ভোলেন নাই, এত মেসওয়াকের প্রতি গুরুত্ব দিয়েছেন, এত তাকিদ দিয়েছেন, সেই মেসওয়াক আমাদের করার দরকার কিনা? হ্যাঁ, মেসওয়াক করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করবো ইনশাআল্লাহ। নিজের ভাষায় একটা মেসওয়াক রাখতে হবে, অফিসে একটা মেসওয়াক রাখতে হবে। আমরা যারা আছি আমাদের খানকায়, অর্থাৎ আমাদের মসজিদে, আমাদের হুজরাখানায় একটা মেসওয়াক, বাসায় একটা মেসওয়াক, পকেটে একটা মেসওয়াক থাকে। বলে সর্ব অবস্থায় সব সময় নবীর এই আদর্শকে, নবীর এই সুন্নতকে জিন্দা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বলে সুন্নতকে, আদর্শকে পালন করলে, বাস্তবায়ন করলে কি ফায়দা, কি লাভ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে দীপ্ত কণ্ঠে আমাদেরকে ঘোষণা করেছেন একথা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত ও আমার উম্মতেরা শোনো, ফিতনা ফাসাদের জমানায়
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জমানায় যদি তোমরা আমার কোনো একটা সুন্নতকে বাস্তবায়ন করো, আমার একটা সুন্নতকে ভালোবাসো, একটা সুন্নতকে জিন্দা করো, তাহলে আমি বিশ্ব নবীর ঘোষণা হলো ফালাহু আজরু মিআতি শাহীদিন, 100 গলা কাটা শহীদের সওয়াব আমি আল্লাহ তোমাদের আমলনামায় দিয়া দিব। একটা সুন্নতকে যদি কেউ বাস্তবায়ন করে, একটা সুন্নতকে যদি ভালোবাসে, একটা সুন্নতকে যদি জিন্দা করে, তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিবেন। নবীজি অপর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি বিশ্ব নবীকে ভালোবাসলো, আর যে আমি বিশ্ব নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হজের ময়দানে, হজের মৌসুমে লক্ষ কোটি কোটি মানুষ না বলে, বন্ধু এবার হজে যাচ্ছি 2025 হজে যাব, তোমার সাথে আমার দেখা হবে, আগেই কথা বলে যায়। অথবা ধরেন 2024 কথাই ধরেন, বলে বন্ধু এবার হজে যাচ্ছি, হজে যাব, তাহলে তোমার সাথে আরাফায় দেখা হবে, মিনায় মুজদালিফায় দেখা হবে। তো বন্ধু ঠিক আছে, ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পর কথা হবে। আচ্ছা ঠিক আছে, বলে আরাফার ময়দানে দেখা হয় নাই, মিনায় দেখা হয় নাই, মুজদালিফায় দেখা হয় নাই, বলে তাওয়াফে খানায় কাবা হেরাম শরীফে দেখা হয় নাই। হজে থেকে আসার পরে বলতেছে, বন্ধু এত চেষ্টা করলাম, এত ফিকির করলাম, কোনোভাবেই তোমার সাথে বলে আরাফায় মিনায় মুজদালিফায় খানায় কাবা কোথাও তো তোমার সাথে দেখা হলো না। বলতেছে দুনিয়ার লক্ষ কোটির মধ্যে বন্ধুর সাথে বন্ধুর দেখা হলো না, বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হলো না, সাক্ষাৎ হলো না, কোনো অভিবাদন হলো না। আর বিশ্বনবী বলতেছেন যে কানা মাই ফিল জান্নাহ, যদি আমার একটা সুন্নতকে ভালোবাসো, একটা আদর্শকে ভালোবাসো, একটা সুন্নতকে যদি জিন্দা করো, আমি বিশ্বনবীর ঘোষণা হলো কানা মাই ফিল জান্নাহ, উম্মত আমার সাথে একই সাথে তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নতকে যদি ভালোবাসেন, একটা সুন্নতকে বাস্তবায়ন করেন। অপর হাদিসের মধ্যে নবীজি বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে, অর্থাৎ যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। বলে এই হাদিস যখন নবীজি বর্ণনা করেছেন, বলে হযরত সাহাবায়ে কেরাম ইতিপূর্বে এত খুশি আর কখনো হন নাই যত খুশি হয়েছেন এই হাদিসটা শোনার পরে। এক সাহাবী বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাহলে কি আমি আপনার সাথে জান্নাতে থাকবো? আমার হাসর, আমার নাসর, তাহলে আমার কিয়ামত কি আপনার সাথে সংগঠিত হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, যদি তোমরা আমি বিশ্বনবীকে মুহাব্বত করো, ভালোবাসো, তাহলে আমার সাথেই তোমাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে তাদেরকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। এজন্য জীবনে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে বলে সুন্নতকে বাস্তবায়ন করার প্রয়োজন। আজকে দেখা যাচ্ছে আমাদের পকেটের মধ্যে কত বড় এক মোবাইল থাকে, মানিব্যাগ থাকে, চশমা থাকে, আরও কত কিছু থাকে, কিন্তু নবীজির আদর্শ একটা বলে ইস্তিনজা করার পরে আমরা ঢিলা কুলুপ ব্যবহার করার জন্য একটু টিস্যু লাগবে, 3 জনের কাছে খুঁজি, ভাই টিস্যু আছে, বলে টিস্যু নাই ভাই, টিস্যু নাই। আমাদের পকেটে টিস্যু থাকে না, আমাদের পকেটে একটা মেসওয়াক, সেখানে আমাদের পকেটে থাকে না। আল্লাহ, মেসওয়াক বলে সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু নবীর একটা আদর্শ আমার কাছে নাই। তুমি দুনিয়াতে সব কিছু পেয়েছ, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকার সব কিছু পেয়েছ, রব্বে কারিমকে পাও নাই, তাহলে তুমি গোড়ার ডিম কোনো কিছুই তুমি পাও নাই, পৃথিবীর কোনো কিছু তুমি পাও নাই, রব্বে কারিমকে তুমি পেয়েছ, বলে তাহলে তুমি সব কিছু পেয়ে গেছ। নবীজি ঘোষণা করেছেন আমার সাথে জান্নাতে থাকবে। বলে কেন? বলে একজন কলেজ ভার্সিটি ছাত্র যখন সে দাঁড়িয়ে রাখে, কিরে দোস্ত জঙ্গি হয়ে গেছ, আলবদর হলে কবে, কত কথা বলে। এই যে যুবক কত ধৈর্যশীল, কত সহনশীল, কত ধৈর্যের পরিচয় দেয়, তার বন্ধু বান্ধব, তার বান্ধবীরা কত তিরস্কারমূলক কথা তাকে বলে, কিরে দোস্ত কাঠমূল্য হয়ে গেছ,
কবে আবার দাঁড়িয়ে রাখলে, আবার মেসোয়াক, আবার টুপি, হ্যাঁ, আবার তসবি, বলে কত তিরস্কার করে। বলে এই যে এত ভর্ৎসনা, এত সবর, এত তিরস্কার তুমি সহ্য করেছ, কন্ট্রোল করেছ, হজম করেছ, এই জন্য নবীজি বলছে এতগুলা হ্যাঁ কষ্ট সহ্য করেছে, এই জন্য আমি বিশ্বনবীর ঘোষণা হলো কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। সুন্নত, কলেজের ছাত্র মারা গিয়েছে, বলছে হায় হায় এ মুসলমান নাকি দেখো। বলে তখন যখন তাকে চেক করা হয় যে দেখে তার পকেটে টিস্যু আর মেসওয়াক, বলে নিঃসন্দেহে সে মুসলমানের সন্তান। বিগত অনেক বছর আগে আরেকবার বলেছিলাম, আমাদের ওদিকে এক সময় অনেকগুলো ডাকাত দিয়েছিল তাদেরকে, হ্যাঁ, তার মধ্যে 4 জনকে সবাই পিটিয়ে মেরে ফেলেছে। তখন চিন্তা করতেছে এখন তার সুন্নতের কোনো লেশ নাই, তাকে চিতা দিবে না মাটি দিবে, চিতা দিবে না মাটি দিবে। থানা থেকে লোক আসছে প্রশাসন, মহিলাদেরকে বলে সরেন, চাপেন, মহিলাদেরকে সরিয়ে দিয়ে তখন সদর উঠানো হয়েছে, দেখা হয়েছে আল খিতান, খতনা করা না খতনাবিহীন। হ্যাঁ, বলে মরার পরে কি বেউজ্জতি, কি জিল্লতি। আর যদি আপনার চেহারার মধ্যে লোহা, মুসকে খাটা করো, দাড়িকে লম্বা করো, যদি কমসে কম নবীর আদর্শ যদি আপনার 3.5 হাত বডির মধ্যে যদি বাস্তবায়ন থাকে, তাহলে কমসে কম মৃত্যুর পরেও আপনাকে এই অপমান, এই বেউজ্জতি আপনাকে হতে হবে না, আপনার সতর্কে খোলা হবে না। এমন এক জায়গায় ইন্তেকাল হয়ে যেখানে কেউ আপনাকে চেনে না, হয় না অনেক সময়, কেউ আপনার কোনো খোঁজখবর পায় না। এখন আপনাকে মুসলমান মাটি দিবে না হিন্দুরা আপনাকে চিতা দিবে, কি করবে? নিরুপায় হয়ে মহিলাদেরকে সরিয়ে দিয়ে আমরা ছিলাম সেখানে উপস্থিত। তখন তাকে খুলে দেখা হলো, চেক করা হলো, হ্যাঁ মুসলমান না হিন্দু, কোন ধর্মের অবলম্বী। বলে যেই ধর্মের অবলম্বী সেই ধর্ম অনুযায়ী তাকে কাজ করা হয়েছে। এর জন্য নবীর একটা সুন্নত আপনার ইজ্জতকে বাড়িয়ে দিতে পারে, আপনাকে জিরু থেকে হিরু করে দিতে পারে। নবীজির একটা সুন্নত বাস্তবায়ন করলে হয়তোবা এই সুন্নতের এই আদর্শে আল্লাহ আপনাকে মাফ করে কিয়ামতের কঠিন ময়দান আপনাকে নাজাতের উসিলা আর ব্যবস্থা আল্লাহ আপনাকে বানায় দিতে পারে। এর জন্য মেসওয়াক করবো ইনশাআল্লাহ। যাদের মেসওয়াক আছে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি মেসওয়াক না থাকে, আজকে শুধু একটা বিষয়ের উপর আলোচনা করলাম, দীর্ঘ 2.5 থেকে 3 মাস পর্যন্ত নবীর জীবন আদর্শ বাস্তবায়ন হয়ে আসছে, আলোচনা ধারাবাহিক চলে আসতেছে। তো আজকের বিশেষ একটি মুহূর্ত, মেসওয়াকের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক আলোচনা আমরা শুনেছি। নবীজি স্পষ্ট বলেছে লাকাদ আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, মেসওয়াক সম্পর্কে অধিক বর্ণনা আমি তোমাদেরকে করেছি। সুতরাং মেসওয়াকের হেতেমাম করার প্রয়োজন, মেসওয়াক করার প্রয়োজন। এজন্য আমরা সকলে মেসওয়াক করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির যেই সুন্নত রয়েছে, আদর্শ রয়েছে, এই আদর্শের মধ্যে অন্যতম একটা আদর্শ হলো মেসওয়াক করা। মেসওয়াক করে দেখান না, এর মধ্যে কি ফায়দা? যদি ফায়দা না হতো, হাদিসের মধ্যে এমন আসছে নবীজি বালিশের কিনারায় নবীজি মেসওয়াক রাখতেন। ঘুম থেকে যখনই উঠতেন তখনই তিনি ঘুম থেকে উঠেই তিনি মেসওয়াক করতেন। আমরা যারা ব্রাশ করি, সুন্নত হলো আগে উঠে মেসওয়াক করা, মেসওয়াক করেই করে এরপর আপনি ব্রাশ করেন, সমস্যা নাই। এটাও নবীর সুন্নত, আগে আদায় হয়ে গেল, পরে ব্রাশ করেন, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনা থেকে বুঝার এবং আমল করা তৌফিক আল্লাহ দান করুন।